এক দেশে এক শক্তিশালী রাজা বাস করতেন। তিনি খুব গর্বিত ছিলেন এবং ভাবতেন তার রাজ্যে তার মতো বুদ্ধিমান আর কেউ নেই। রাজা সবসময় তার উজিরের বুদ্ধিমত্তাকে পরখ করার চেষ্টা করতেন। একদিন রাজা একটি কঠিন সমস্যা নিজেই তৈরি করলেন এবং উজিরকে ডেকে বললেন, তোমার বুদ্ধিমত্তার কথা আমি অনেক শুনেছি, এবার দেখব তুমি সত্যিই কতটা বুদ্ধিমান। তোমার সামনে একটি কঠিন কাজ রাখছে, তুমি যদি এ কাজটি করতে পারো তাহলে তোমাকে সম্মান দেব। আর সেটা সাধারণ কোনো সম্মান নয়, বরঞ্চ মহাসম্মান। আর যদি না পারো তাহলে তোমার প্রাণ নাশ হবে। রাজার কথা শুনে উজির কিছুটা ভয় পেয়ে গেলেও শান্তভাবে তাকে জিজ্ঞেস করলেন, কি কাজ করতে দিবেন আমাকে মহারাজ? রাজা বললেন, তোমাকে তিনটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো আমার রাজ্যের সবচেয়ে জটিল সমস্যাটি সমাধান করতে হবে। দ্বিতীয়ত, আমাকে এমন কিছু দেখাতে হবে যা একসঙ্গে সত্য ও মিথ্যা। আর তৃতীয় কাজ হলো আমার সবচেয়ে বড় শত্রুকে রাজপ্রাসাদে এনে আমার সামনে সোজা সেজদা করাতে হবে। উজির বুঝতে পারলো এই কাজগুলো খুবই কঠিন এবং বুঝে শুনেই আমাকে দেওয়া হয়েছে, সুতরাং বুদ্ধিমত্তার সাথেই আমাকে কাজ করতে হবে। তাই প্রথম কাজের জন্য উজির অনেক সময় নিয়ে রাজ্যের সমস্ত মানুষকে জিজ্ঞাসা করলেন প্রত্যেকের কি কি সমস্যা রয়েছে, রাজ্যে তাদের থাকতে কি কি অসুবিধা হচ্ছে। সবার সমস্যাগুলো জানার পরে তিনি বুঝতে পারলেন আসলে রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হলো রাজা নিজেই। রাজা তার অহংকারের কারণে মানুষের প্রতি অবিচার করত। উজির খুব সুন্দরভাবে এই সমস্যাটি রাজার সামনে তুলে ধরলেন যাতে রাজা রেগে না যান। রাজা বুঝলেন উজির ঠিক বলছে, আর তিনি প্রতিজ্ঞা করলেন তার প্রজাদের প্রতি আর অন্যায় অবিচার তিনি করবেন না। দ্বিতীয় কাজের জন্য উজির রাজাকে একটি আয়না এনে দেখালেন এবং বললেন, মহারাজ, এটি একসঙ্গে সত্য এবং মিথ্যাও। আপনি যখন এতে তাকান আপনি নিজেকে দেখেন, এটি সত্য, কিন্তু এটি শুধুই একটি প্রতিফলন, বাস্তব নয়। আর এটি হলো মিথ্যা। রাজা উজিরকে বুদ্ধির প্রশংসা করলেন। তৃতীয় কাজটি ছিল সবচেয়ে বড় কঠিন। রাজা ছিলেন অপ্রতিরোধ্য এক যোদ্ধা। তার কোনো শত্রু ছিল না, তিনি তার সমস্ত শত্রুদেরকে হারিয়ে দিয়েছিলেন। উজির জানতেন রাজার সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অহংকার। তাই উজির রাজাকে বললেন, মহারাজ, আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার অহংকার। আপনি যদি একে পরাজিত করতে পারেন তবে আপনার সামনে এটি সেজদা করবে। উজিরের কথা শুনে রাজা অনেক খুশি হলেন এবং তাকে বাহবা দিলেন। পাশাপাশি উজিরের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে নিজের অহংকার থেকে মুক্তির প্রতিজ্ঞা করলেন। রাজা উজিরকে মহাসম্মানে ভূষিত করলেন, যেমনটি তিনি ইতিপূর্বে কথা দিয়েছিলেন, এবং তাকে সারা জীবনভর বিশ্বস্ত সঙ্গী হিসেবে গ্রহণ করলেন। এই ঘটনাটি একটি শিক্ষা বহন করে। আসলে অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং মানুষের সবচাইতে বড় শত্রু হলো তার নিজস্ব অহংকার। কেউ যদি নিজের অহংকারকে কাবু করতে পারে তাহলে অহংকার ওই ব্যক্তিকেই সেজদা করবে।